নমস্কার বন্ধুরা, আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই যে বোগেনভিলিয়া বা বাগান বিলাস এর ছোট গাছ বা চারা গাছকে আপনারা কিভাবে খুব সহজে বুশি আনবেন এবং কীভাবে খুব তাড়াতাড়ি এর বৃদ্ধি ঘটাবেন। দেখুন আমার এই গাছগুলো মাত্র 1 মাস বয়স, কত সুন্দর বাঁধ ছেড়ে চারদিক দিয়ে বাঁধ ছেড়ে কত সুন্দর ঝোপালো হয়েছে এবং এর বৃদ্ধিও কত সুন্দরভাবে হচ্ছে। তো আপনারাও আপনাদের এই ছোট ছোট বোগেনভিলিয়া গাছগুলিকে কিভাবে খুব তাড়াতাড়ি বৃদ্ধি ঘটাবেন তারই প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে জানতে হবে একটি গাছকে তাড়াতাড়ি বাড়াতে গেলে আমাদের কি ধরনের খাবার দিতে হবে। গাছকে মূলত একটি খাবারের মধ্যে 3 ধরনের জিনিস থাকলে গাছের ফল ফুল বিকাশ ভালো হয়। তার মধ্যে থাকতে হবে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এবং এবার এই নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের আমাদের কাজ জানতে হবে। নাইট্রোজেনের কাজ হলো গাছের বৃদ্ধি ঘটানো এবং গাছকে সতেজ রাখা। ফসফরাসের কাজ হলো গাছের কাণ্ডকে মোটা করা এবং গাছের শিকড়ের বৃদ্ধি ঘটানো। এবং পটাশিয়ামের কাজ হলো গাছের ফুল ফল আনা। যেহেতু আমাদের উদ্দেশ্য গাছের বৃদ্ধি ঘটানো, তাই আমাদের প্রথম অর্থাৎ নাইট্রোজেনজনিত খাবার গাছে প্রয়োগ করতে হবে। এবার আমি আপনাদের দেখাবো আমি আমার এই গাছগুলোতে কী ধরনের নাইট্রোজেনযুক্ত খাবার প্রয়োগ করে থাকি। আমি এখানে 3 ধরনের খাবার দেখাবো। 3টি ধরনের খাবার। একটি হচ্ছে সম্পূর্ণ জৈব দিক দিয়ে, একটি হচ্ছে আপনারা এতে স্প্রে আর ফলিয়ার স্প্রে হিসাবে যে জিনিসগুলো ব্যবহার করতে পারেন, এবং একটি হচ্ছে রাসায়নিক দিক দিয়ে। প্রথমত আমি জৈবভাবে কিভাবে আপনারা গাছকে বৃদ্ধি করাবেন সেই দিকে আসি। আপনারা এর জন্য প্রথমেই নিতে পারেন সর্ষের খোল। এই যে সর্ষের খোল, এতে খুব ভালো নাইট্রোজেনের উৎস আছে। আপনারা এই সর্ষের খোল ভিজিয়ে 4 দিন মতো পচিয়ে সেই জলটি অল্প করে লিকুইড হিসাবে গাছের মাটিতে দিতে পারেন। এরপর আপনারা নিতে পারেন এই বাদাম খোল। এটিতেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। এই বাদাম খোলও আপনারা সর্ষে খোলের মতো ভিজিয়ে গাছের মাটিতে লিকুইড হিসাবে দিতে পারেন। তবে এই বাদাম খোল সর্ষে খোলের মতো 4 দিন ভিজাতে হয় না, মাত্র 1 দিনই এই বাদাম খোল আপনারা ভিজিয়ে গাছে দিতে পারেন। এরপরে আসছি শিংকুচি। আপনারা এই শিংকুচিও গাছের গোড়ায় দিতে পারেন। মাটিকে অল্প করে খুঁচিয়ে এই শিংকুচি দিয়ে আবার মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন। এতেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। এবার আসি একটি ফসফরাসের উৎস, এই যে হাড় গুঁড়ো। এতে ফসফরাস আছে প্রচুর পরিমাণে, যেটি গাছের কাণ্ডকে মোটা করে। তো আপনারা এই 4টি জিনিস জৈবভাবে গাছে দিতে পারেন। এবার আসি আপনারা যদি গাছে স্প্রে করতে চান, আপনারা কি স্প্রে করবেন। প্রথমেই আসছি, আপনারা নেবেন এনপিকে 19-19-19 বা 20-20-20। এতে আছে 19 ভাগ নাইট্রোজেন, 19 ভাগ পটাশিয়াম এবং 19 ভাগ ফসফরাস। যেহেতু 19-19-0 পাওয়া যায় না, তাই আপনাদের এই 19-19-19টাই নিতে হবে। এটি ছোটো চারা গাছকে খুব তাড়াতাড়ি বাড়ায়। আর আপনারা যেটি নিতে পারেন সেটি হচ্ছে এই 12-61-0। এতে আছে 12 ভাগ নাইট্রোজেন, 61 ভাগ ফসফরাস এবং 0 ভাগ পটাশিয়াম। যেহেতু এতে নাইট্রোজেন এবং পটাশিয়াম ফসফরাস আছে, তাই এটি গাছ খুব ভালো গ্রহণ করে এবং খুব তাড়াতাড়ি নিজের মধ্যে কাজে লাগিয়ে বৃদ্ধি ঘটায়। এবার আসি, আপনারা যদি রাসায়নিক দিক দিয়ে কিছু ব্যবহার করতে চান, সবার প্রথমে আপনাদের জন্য বলি রাসায়নিক জিনিস গাছে ইউজ করা খুব একটা ভালো নয়। তাও আপনারা যদি রাসায়নিক ইউজ করতে চান, আপনারা ডিএপি নিতে পারেন। যত ইঞ্চি টব আপনাদের ধরুন 6 ইঞ্চি টব, তার জন্য 6 দানা এই গাছের মাটিতে ধার দিয়ে আপনারা একটি একটি করে ছড়িয়ে দিয়ে মাটি খুঁচিয়ে জল দিতে পারেন। এবং যত ইঞ্চি 8 ইঞ্চি টব হলে 8 দানা, 10 ইঞ্চি টব হলে 10 দানা, এরকম দিয়ে আপনারা মাটি খুঁচিয়ে জল দিয়ে দেবেন। আর যদি কিছু দিতে চান, সেটি হচ্ছে আপনারা ডিএপির জায়গায় এই ফসফেট নিতে পারেন, সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেটে আছে প্রচুর পরিমাণে ফসফরাস, যা গাছের কাণ্ডকে মোটা করে। তো আমি 3টি দিক দিয়ে আপনাদের বললাম গাছকে আপনারা কিভাবে খুব তাড়াতাড়ি বৃদ্ধি ঘটাবেন এবং গাছের ডালপালা শাখা পোশাকে কীভাবে আনবেন। এবার এই যে খাবারগুলো আপনারা দিচ্ছেন, প্রতিবারেই একই খাবার আপনারা দেবেন না। হয়তো কোনোবারে আপনারা জৈবিক দিক দিয়ে সর্ষের খোল ভেজানো জল দিলেন, তার পরের বারে আপনারা হয়তো পাতায় কিছু স্প্রে করলেন। এবং এই যে স্প্রেগুলো করবেন, তার ঠিক 4 থেকে 5 দিনের ভিতরে আপনারা যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করবেন। সেটা হতে পারে অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, মোমোমিন বা ট্র্যাসেল। যে কোনো একটি অনুখাদ্য গাছে স্প্রে করবেন।
তারপর আবার 4 দিন পর আবার অন্য একটি খাবার গাছে দেবেন। তাহলেই দেখবেন আপনার গাছ খুব দ্রুত বৃদ্ধি হচ্ছে। আর এই সময়টাই হচ্ছে গাছ বৃদ্ধির সঠিক সময়। এই সময় আপনারা ফুলের পিছনে না গিয়ে গাছের বৃদ্ধি ঘটান, গাছকে ভালো করুন, দেখবেন আপনাদের গাছ শীতের সময় খুব সুন্দর ফুলে ফুলে ভর্তি হয়ে থাকবে। তো দেখুন আমার এই গাছগুলো কত সুন্দর বুশি হয়ে উঠেছে। আপনারাও চাইলে এই ধরনের খাবার আপনার গাছে প্রয়োগ করতে পারেন এবং গাছগুলিকে এই রকম সুন্দর বুশি ভাব আনতে পারেন এবং খুব তাড়াতাড়ি বড় করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পেলেন আমি আমার গাছে যেই সব ধরনের খাবার প্রয়োগ করে আমার গাছগুলোকে খুব দ্রুত বাড়াচ্ছি, সেই সবই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা কিছুটা হলেও আপনাদের দরকারি বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের যে বেল আইকনটি আছে ওটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে এরকম বাগান সংক্রান্ত যে কোনো ভিডিও তথ্য সবার প্রথমে আপনাদের সামনে চলে যেতে পারে। ধন্যবাদ বন্ধুরা।